জুলাই মাসে এর আগে ৩ বার বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা, কিন্তু বাস্তবতা হলো সবকটিতেই হার নিয়ে ঘরে ফিরতে হয়েছে। এবারের বিশ্বকাপটাও জুলাইয়ে, ফলে ক্রীড়াপ্রেমীদের মনে নতুন এক দুশ্চিন্তার উদয় হয়েছে। তাহলে কি এবারও জুলাই অভিশাপে ঢাকা পড়বে বিশ্ব চ্যাম্পিয়নরা? ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম শিরোপা আর্জেন্টিনার, ১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়, আর ২০২২ সালে লিওনেল মেসির হাত ধরে ফ্রান্সকে হারিয়ে আসে তৃতীয় বিশ্বকাপ শিরোপা। তবে এই তিনটি ফাইনালের একটিও জুলাই মাসে অনুষ্ঠিত হয়নি, দুটি হয়েছিল জুনে, আর কাতারের বিশেষ সূচির কারণে ২০২২ সালের ফাইনাল হয়েছিল ডিসেম্বরে। অন্যদিকে জুলাই মাসে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলেছে আরও ৩ বার, আর ৩ বারই হারতে হয়েছে তাদেরকে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলা হয়েছিল ১৯৩০ সালের ৩০ জুলাই। সেদিন উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারে আর্জেন্টিনা। এর পরের জুলাই মাসে বিশ্বকাপের ফাইনালটা আর্জেন্টিনা খেলেছে ১৯৯০ সালে। দিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা সেবার ৮ জুলাই মাঠে নেমে জার্মানির কাছে হারে ১-০ গোলে। জুলাইয়ের ফাইনালের তেতো স্বাদ মেসিও নিয়েছেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ১৩ জুলাই। সেবারও ১-০ গোলে জার্মানির কাছে হারতে হয় আর্জেন্টিনাকে। বলা চলে জুলাই নিয়ে আর্জেন্টিনা সাক্ষী হয়েছে বেশ তিক্ত অভিজ্ঞতার। যেহেতু এবারও ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে জুলাই মাসেই, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজিত আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনকে হারাতে পারলে সেহেতু প্রথমবারের মতো জুলাই মাসে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে আর্জেন্টিনা। মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে তাই আর্জেন্টিনার সামনে দ্বৈত চ্যালেঞ্জ: শিরোপা ধরে রাখা আর ভেঙে দেওয়া জুলাই মাসের দীর্ঘদিনের অভিশাপ। বাংলাদেশ সময় ২০ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচটি শুধু শিরোপার লড়াই নয়, জুলাইয়ের দীর্ঘদিনের দুঃস্বপ্ন ভাঙারও সুযোগ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।